শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। ভাই গাছে উঠেছিল পেয়ারা পাড়তে, আর এই দেখো পেয়ারাটা পাখিতে একটুকুনি খেয়ে নিয়েছে, পাখিতে না কাঠবিড়ালিতে খেয়ে নিয়েছে। আর আমাদের গাছের কিন্তু দু রকম পেয়ারা হয়। এবার শীত মানে বর্ষাকাল গরমের দিকে না একটু ছোটো ছোটো হয়েছিল, আর এইগুলো দেখো কত বড় পেয়ারা, সেই বারুইপুরের পেয়ারার মতন এইয়া বড় বড়। তো এই দুটো পেয়ারা পেরে এনেছে। আজকে কার্তিক পুজো, তোমাদের তো গতকালের দেখিয়েছিলাম, সমস্ত কিছু রেডি হয়ে গেছিলো, তো ঠাকুরকেই দেবো, ওই জন্যই আরও পাড়া। আর এইদিকে কিন্তু ঘরে সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে, বেলা অনেকটাই, এখন সকাল থেকে ব্লগটা শুরু করিনি, এখন বেলা ওই 10:30 নাগাদ বাজে। সমস্ত রান্নাবান্না করে বাসন কাসন মেজে, আর এই যে আমার ঘরটা তো সকালে মুছিনি, ওই জন্য একদম ঘর বারান্দা মুছে বিছানার চাদরটা চেঞ্জও করে নিয়েছি। চেঞ্জ করে নিয়ে একদম কার্তিক যেখানে বসবে সেখানে হালকা ফালকা করে একটু সাজিয়ে গুছিয়েও নিয়েছি, নিয়ে চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে। এবার পুজো পালের দিন ঘরের সামনেটাই যদি অগোছালো অপরিষ্কার হয়ে থাকে, দেখতে কেমন একটা লাগে। তারপরে একটা সব কিছুরই একটা ভালো মন্দ দিক আছে, ওই জন্য উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। আর এই শীতকালে যে এত ধুলো হয়, সে বিরক্ত হয়ে যাওয়ার মতো। দেখতে তো পারছোই যে কী ভারে ধুলো উঠছে। এটা কিন্তু গরমকালে ঝাড় দিই তখন হবে না, যেহেতু গরমকালে মাঝে মধ্যেই বৃষ্টিটা হয়, মাটিটা ভিজে ভিজে থাকে, যার কারণে তখন সমস্যা হয় না। কিন্তু এই যে শীতকালে ঘরে বাইরে বিছানায় সব কিছুতে যেন ধুলো ধুলো আর ধুলো। একদিক দিয়ে সামনের দিকটায় ঘাস নেই, সুবিধা, ঝাড় দিতে সুবিধা, কিন্তু ঘাস হয়ে গেলে না, ঘাসের উপর দিয়ে ঝাড় দিতে তখন এই পাতা পুঁতি আটকে যায়, তো তখন আর এক সমস্যা। মানুষের জীবনে যেন সমস্যা লেগেই থাকে কোনো না কোনো কারণে। মানুষ হচ্ছে পেয়াসা আত্মা, মানে কোনো কিছুতে খুশ নয় বলো। এই যে বৃষ্টি হলেও জ্বালা, এখন হচ্ছে না তাতেও জ্বালা, আসলে মানুষ জিনিসটাই হচ্ছে সমস্যার। তো চলো, এত বড় উঠোন ঝাড় দিতে একটু টাইম লাগবে, ঝাড় দিয়ে নিই, তারপরে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই উঠোনটা ঝাড় দেওয়ার পর কতটা সুন্দর লাগছে। আজকালকার দিনে তো উঠোন দেখাই যায় না প্রায়। তো এই দেখো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, সামনেটা পুরো উঠোনটা পরিষ্কার হয়ে গেছে। এবার কি করব বলো তো, এবারে হচ্ছে দুটো কলা গাছ গেটের দু সাইডে লাগিয়ে দেবো। ওই যে কোণে দুটো কলা গাছ রাখা আছে দেখছো, সকালেই কেটে দিয়ে গেছিলো। আসলে কলা গাছগুলো লাগানোর পর বা লাগানোর সময় কোনো ভিডিও বানায়নি জানো, ওই জন্য তোমাদের দেখাতে পারলাম না। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপরেই বাসন কোসনগুলো মাজা ঘষা করে নিয়েছি, অনেকগুলো বাসন কোসন ছিল। ব্যাস আজকের মতো এখনের মতো কাজ শেষ। এবারে হচ্ছে শ্যাম্পু করে স্নান করব, তারপরে যেটুকু ঠাকুরের ওখানে গোছাগুছি করার আছে ওটুকু পরে করব, করে নিয়ে একদম লাস্ট ফিনিশিং তোমাদের দেখাবো কেমন লাগছে। কেমন লাগছে বলো বন্ধুরা, ভালো লাগছে? আমার কেতুবাবুকে একদম কেতুবাবুর জায়গায় বসিয়ে দিয়েছি। আর কেমন লাগছে বলো সাজানোটা? সময় এখন 3:30 বাজে। সমস্ত কাজকর্ম করে শ্যাম্পু করে স্নান করে তারপরে কার্তিকের জায়গায় বসিয়ে দিলাম। এখন হচ্ছে একটু শোবো, শুয়ে শুয়ে টিভি দেখবো, না এডিট করব, এটা এখন কাজ। আপাতত এখন কোনো কাজ নেই, যা কাজ সন্ধেবেলায়। আমরা তো আর বামুন দিয়ে পুজো করাচ্ছি না যে মানে অনেক কিছু আয়োজন করতে হবে, তেমন কিছু না। আমরা নিজেরাই পুজো করব ঘরের ছেলের মতো। গোপালকে যেমন সেবা করে ওরকমভাবেই পুজো দেবো। তো হচ্ছে ও আসুক, সমস্ত কিছু যেগুলো টুকটাক কিনতে বাকি আছে ওগুলো ও নিয়ে আসবে, তখন সন্ধ্যেবেলা সাজিয়ে গুছিয়ে ওকে দিয়ে দেবো। তো চলো, এই তো হলো ব্যাপার, সেই সন্ধ্যেবেলা আবার দেখা হবে। তো বন্ধুরা দেখো, এখন সময় কিন্তু 6টা বাজে, আর এদিকে দেখতে পাচ্ছ একদম কার্তিকবাবু একদম সাজুগুজু করে খাবার দাবার নিয়ে বসে পড়েছে। বড়মশাই ডিউটি থেকে আসার সময় কিন্তু ওই সমস্ত কিছু মুখরোচক খাবার আর বাকি যা যা বাকি ছিল সব নিয়ে চলে এসেছে। আর কেমন লাগছে এবারে তোমরা বলো, কেমন লাগছে? ভালো লাগছে? আমার যেমন জায়গা আমি তেমনভাবে করেছি, বামুন দিয়ে হবে না, তোমাদের আগেই বলেছি। আমি সাজিয়ে গুছিয়ে দিয়ে দেবো, কার্তিক আসুক আমার কাছে, তারপরে বড় করে হবে। আর এইদিকে বড়মশাই করছে রান্না, ও হচ্ছে খিচুড়ি করছে, ঘরে খাওয়ার জন্য খিচুড়ি করছে, কারণ নিরামিষ কোনো কিছু বার করা হয়নি। সবাই ভাতটা বসালো, আর এইদিকে আলু ভেজে মুগের ডাল ভেজে মশলা কষিয়ে রেখে দিয়েছে, সব রেডি। তো বন্ধুরা, কারণ নিরামিষ কোনো বাসন মা বার করে দেয়নি, তো ওই কারণেই হচ্ছে এমনি নর্মাল হাঁড়ির মধ্যে খিচুড়ি হচ্ছে, তো ওই জন্য কার্তিককে দিতে পারবো না।
অর্ধেক খিচুড়ি করে ও রেখে চলে এসেছে। আর এখন আমি হচ্ছে সব ফল আরে কেটে জোগাড় করে নিই, তারপরে শাড়িটা পরবো, কারণ শাড়ি পরেই ছোটো জায়গায় না হেবি অসুবিধা হয়ে যাবে। আর এই দেখো আমাদের গাছের পেয়ারা, এটা কাটবো কী করে সেটাই আমি বুঝতে পারছি না, কেন খুব সাবধান কম না গো, ডাসা পেয়ারা পাকা আছে। ডাসা হলো পাকা আছে, বারুইপুরে পেয়ারার মতন সাইজ। আমাদের কাছে দু রকম পেয়ারা হয়, দেখো চম্পু। আতাটাও ভালো আছে, ওরকম ভাবে দিতে হয় আতা, এরকম ভাবে দেয় তো? সবকটা প্যাকেট একটা একটা করে ভাঙো, তাহলেই বেরিয়ে যাবে। বন্ধুরা কালকে কিন্তু এগুলো ও এনেছিল, কালকে যে দেখেছিলে আমরা বেরিয়েছিলাম, এই যে নারকেল নাড়ু, নতুন গুড়ের ভুজিয়া, তারপরে মোয়া আর নতুন গুড়ের 5 রকমের সন্দেশ। এই থালাটা আমাদের ওপরের পুরনো কার্তিকের জন্য সাজাচ্ছি। এই তিনটে তুলে রেখে দিই, কারণ কি বলতো কালকে তো দিতে হবে। এগুলো কিন্তু অরিজিনাল নারকেল নাড়ু, জানো? হ্যাঁ অরিজিনালেরই তো। এগুলো সব কালকে কিনে এনেছিলাম। এটা কি চটপটি, কটকটি ভাজা, চিড়ের মোয়া, মুড়ির মোয়া, বাদামের মোয়া, তিলের মোয়া, আর এখানে আছে খইয়ের মোয়া। আর কি বাকি? এটা হচ্ছে ওদের দোকানে স্পেশাল কটকটি। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, রেডি বলতে এই শাড়িটাই পরেছি এই আর কি, আর এই যে আলতা তো পরেই ছিলাম সন্ধ্যেবেলায়, ঠিক আছে। এবার কিন্তু সমস্ত কিছু রেডি করে নিয়েছি, জাস্ট পুজো বসবো। চল মাকে ডেকে নিয়ে আসো। বা কার্তিকের মালাটা খুব সুন্দর হয়েছে, একদম সেম টু সেম, তুমি দেখো। বরের মালা আমাদের রাখা যায় না, এইখানেই থাকতে পারতো বল। অনেক গাছ কি ঠান্ডা লাগছে রে। ঠিক আছে। কার্তিকেয়ায় বিদ্রোহে গৌরী পুত্রায় ধীমহি তন্ন স্কন্দ প্রচোদয়াৎ। পুজো আমার হয়ে গেছে বন্ধুরা, তো কিছুক্ষণ ঘরটা ফাঁকা রেখে দিয়ে এসেছি। ও সেবানিক প্রসাদ খাক কার্তিক, আমরা একটু ততক্ষণ বাইরে থাকি। আর ও তো খিচুড়ি প্রায় অর্ধেক হয়ে গেছে, আর একটু বাকি আছে। আর আমি আজকের দিদিকে ফোন করেছিলাম, বললো খাস না চালের জিনিস, উপোস করেছিস, আর ওই জন্য হচ্ছে খাবো, বারে পরোটা করে নেবো, পরোটা খাবো, আর দুটো দেখি আলু ভেজে নেবো, না হলে সোয়াবিন আলু তরকারি আছে ওটা দিয়ে খেয়ে নেবো। এদিকে দেখো চাঁদটা কি সুন্দর উঠেছে, কি ভালো লাগছে।
রাত্রি 10টা 15 বাজে, আর খিচুড়ি নিয়ে বসে পড়েছি, একদম গরম গরম খিচুড়ি। আরও পড়েছি ঘুমিয়ে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে দেখা হবে, টাটা, গুড নাইট।